সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজার ভালোবাসার কথা, খাদিজার প্রেমের কথা কি শুনবে? আমি রাসূলুল্লাহ যখন হীরা গুহাতে থাকতাম, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জন্য পানি নিয়ে, আমার জন্য খাদ্য নিয়ে হেঁটে হেঁটে পাহাড়ের পর পাহাড় এমনি করে পাথরের উপর দিয়ে হেঁটে 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 যাবার সময় পায়ের চামড়া কেলিয়ে দর করে রক্ত জারি হয়ে যেত। ক্ষুধার্ত খাদিজা আমি রাসূলুল্লাহ আমার প্রেমে ফানা হয়ে গিয়ে তার হীরার দরজার কাছে গিয়ে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে। আল্লাহ রাসূল যখন খাদিজা বলে ডাকতেন, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির হলেন। রাসূলুল্লাহ বলতেন, খাদিজা তোমার কতই না কষ্ট হয়, ও খাদিজা, খাদিজা তোমার ভুখার কষ্ট, এই মক্কা থেকে হেঁটে হেঁটে আসা কষ্ট আমি নবী সহ্য করতে পারি না। তোমার পা গুলো ফেটে রক্ত জারি হয়ে যায়, চামড়া ঝুলে যায়। আল্লাহ রাসূলের কথা শুনে হযরতে মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ যত কষ্ট হয়, ক্ষুধার কষ্ট, হেঁটে হেঁটে আসা কষ্ট, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গুহার মুখের কাছে আসি, আপনি যখন খাদিজা বলে ডাকেন, সমস্ত কষ্ট দূর হয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। আমার কলিজার টুকরা, এই ছিল ভালোবাসা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুর এত ভালোবেসেছিলেন রাসূলুল্লাহকে, আমার আল্লাহ ফানা হয়ে গেলেন। তাই পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ বলে গেছেন, আমার আবু বকর পৃথিবীর এক নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। জমি লিখে দিয়েছিল 10 বিঘে, সোনা দিয়েছিল 5 কেজি না, শুধু ভালোবেসেছিল। আমরা কোনো নাম্বারে নেই, তাই আমাদের এত বার বৃদ্ধি। আমরা কেউ জান্নাতের টিকিট পেয়েছি? আবু বকর সিদ্দিক পেয়েছিল। পাওয়ার পরে কি বলছে, আল্লাহ টিকিট পেয়েছি, কিন্তু তবু ভয় কাটে না। আমি যদি ঘাস হতাম তো বকরিতে খেয়ে নিত, হিসাব দিতে হতো না। কি কথা দেখেন, টিকিট পাওয়ার পরে ভয় হচ্ছে, আর আমাদের টিকিট নিয়ে আজান হচ্ছে ষাঁড়ের মধ্যে ঘুরতেছে। কোনো ভয় ডয় কিচ্ছু নেই। আজান হচ্ছে হাইয়া আলাস সালাত, শয়তানের গা করছে জ্বালা। যদি আমার দোস্তরা মসজিদে চলে যায়, শয়তান বলছে গ্রামের লোক সব পালা, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনে বা চালা। ও কলিজার টুকরারা রে, আজান যখন হবে, আল্লাহর বান্দারা যখন মসজিদেতে যাবে, আল্লাহ খুশিতে বাগে বাগ হয়ে যাবে, শয়তানের মুখে জুতোর বাড়ি পড়বে। তাই কিছু মানুষ আছে আজানের পরে মসজিদে যায় না, শুধু শয়তান দুঃখ পাবে বলে, যে আল্লাহ নারাজ হয় হোক, শয়তান যেন দুঃখ না পায়, আল্লাহ রেগে যায় যাক। তাই দুটো পায়ে ধরে বলে যাব, আমল করুন, নবীর সঙ্গে প্রেম বাড়ান, রাসূলের সঙ্গে প্রেম বাড়ান, স্বামী স্ত্রী মহব্বত বাড়ান, হালাল খানা খান, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এজন্য পৃথিবীর কোন বন্ধু আপনার সঙ্গের সাথী হবে না। লিখে রাখেন। হয়তো ছেলে মেয়েগুলো যেতে পারে কবরে, না কি বলে, যাবে। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও জ্ঞানী ভাইরা, বোঝার চেষ্টা করুন যে ছেলের জন্য আপনি নামাজ কাজা করেন, যে মেয়ের জন্য আপনি রোজা কাজা করেন, যে স্ত্রীর জন্য আপনি মিথ্যা কথা বলেন, যে বাপের জন্য আপনি হারাম উপার্জন করেন, আল্লাহর কসম কেউ পরিচয় দেবে না, দেবে না। যদি নামাজের সঙ্গে সম্পর্ক রাখেন, আমলের সঙ্গে সম্পর্ক রাখেন, দরুদের সঙ্গে সম্পর্ক রাখেন, তেলাওয়াতের সঙ্গে সম্পর্ক রাখেন, আল্লাহ রাসূল জানান এরাই আপনার কবরের প্রহরীয়ার পাহারাদার হয়ে যাবে। তাহলে যারা আমার সঙ্গে কবরে যাবে, এদের সঙ্গে সম্পর্ক রাখবো না, যারা যাবে না তাদের সঙ্গে সম্পর্ক রাখবো। একটু বোঝেন বাপ, কাদের সঙ্গে? যারা যাবে এদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে।
আপনারা মরে যান তো সবাই, বেঁচে থাকতে থাকতে সবাই মরে যান। কথা বুঝতে পারছেন? বেঁচে আছেন সবাই মরে যান। হুজুর কিচ্ছু বুঝতে পারি না, তাহলে বুঝিয়ে দিচ্ছি। দেখেন ভাইজান আমার বাবাদেরা, একটা পাখি ছিল পিঞ্জারায়, ওয়াজ মুখস্থ করেলেন। এখন পাখি মালিকের বলেছে আপনি বাইরে যাচ্ছেন, কিছু আনা লাগবে না, আপনি একটুখানি বাইরে গিয়ে আমার জাতের সঙ্গে যদি দেখা হয়, আমি যে তোতা পাখি, আমার মতো পাখির সঙ্গে যদি দেখা হয়, আপনি একটু বলবেন ওই পাখির কাছে, ও তোতা পাখির দল, তোরা বল তোর আগে জাত ভাই আমার কারাগারে বন্দি আছে, কি করলে না জাত পেতে পারে। বাদশা গিয়ে যে জিজ্ঞাসা করেছে, আর তোতা পাখিরা শুনে সবাই পালিয়েছে, আর একটা পাখি আচারকে এসে বাদশার পায়ের কাছে পড়ে মারা গেছে। বাদশা তখন নিজের গালে নিজের চড় মেরেছে, মেরে বলছে যে অন্যায় আমি এখন করেছি, এ অন্যায় আর আমি বাড়িতে গিয়ে করব না, আমার পাখি শুনে যদি ফের মরে যায়। বলে তোতা পাখির ঘরে আর যায় না, আর কিচ্ছু বলে না। হঠাৎ করে একদিন তোতার ঘরে যাওয়ার পরে তোতা বলছে, বাদশা জাহাপানা ওই আমার জাত ভাইয়ের সঙ্গে দেখা হয়নি? বলছে হয়েছে, কিন্তু তোর ভালোবাসে। বলছে কারণ? বলছে কারণ হলো তোর জাত ভাইকে জিজ্ঞাসা করলাম যে তোর আগে জাত ভাই আমার কারাগারে, সে জানতে চেয়েছে কি করলে না জাত পেতে পারে। ও তোতা রে কোনো উত্তর দিল না, সবাই পালিয়ে গেল। আর উড়ন্ত পাখির ভিতরে একটা পাখি এসে আমার পায়ের কাছে পড়ে মারা গেল। এজন্য আমি তোর তোতার কথা বলি না। তোতা বলছে বাদশা মারা গেছে? বলে হ্যাঁ। চিন্তা করতে করতে পিঞ্জারার তোতাটা মারা গেল। বাদশা আবার নিজের গলে নিজে চড়ে মেরে বলল, হায় রে হায়, আমি বলবো না বললাম, কেন বললাম? আবার আমার পিঞ্জারার তোতাটা মারা গেল। অবশেষে ওই তোতা পাখিকে আর পিঞ্জারায় রাখা যাবে না, পচে দুর্গন্ধ বার হবে। তাই পিঞ্জারার দরজাখানা খুলে ঠ্যাং দুখানা ধরে যখন দিল ছুঁড়ে, পাখি গেল উড়ে। বলুন সুবহানাল্লাহ। এই বাদশা পাগলা হয়ে যাবে না? যাবে না? যে কি কল? হ্যাঁ, বাদশা জাহাপনা বলছে উড়ে গিয়ে দুতলার ছাদে বসে আছে বাদশার তোতা পাখি। বলছে তোতা এ কি হলো? তোতা বলছে বাদশা নাজাত পাওয়া গেল। বলছে কেমন করে হলো? বলছে ও বাদশা, আমার জাত ভাই আমার ভালোবাসে না। না না না, আসলে আমার প্রচন্ড ভালোবাসে, আপনি বুঝতে পারেন না। আমার জাত ভাই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। ও বাদশা শোনেন, আমার মতো জীবিত অবস্থায় না মরে যদি মরার ভাম করতে পারে, তাহলে আপনার পিঞ্জারার পাখি নাজাত পেতে পারে। তাই এই যে পাখিটা মরে গিয়েছিল বাদশার পায়ের কাছে পড়ে, উড়ন্ত পাখি, ও পাখি মরিনি। বাদশার প্রশ্নের উত্তর দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই রকম না মরে মরার ভাম করতে হবে। বাদশা যখন চলে গেল, মরা পাখিটা উড়ে গেল। তাই বাদশা যখন পিঞ্জারার পাখির বলেছে, ও জাত ভাইয়ের তত্ত্ব বুঝতে পেরে না মরে পিঞ্জারার ভিতরে মরার ভাম করেছে। তাই যখন মরার ভাম করেছে, বাদশা তখন পিঞ্জারার দরজাখানা খুলে ঠ্যাং দুখানা ধরে যখন দিল ছুঁড়ে, পাখি গেল উড়ে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা রে, আমরা দুনিয়ার জমিনে বেঁচে আছি, দুনিয়ার জমিনে না মরে মরার ভাম করতে পারি যদি, আমাদের মালিকের নাম আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেবে। মুতু, তোমরা মরে যাও। কখন যাব মরে? ক্বাবলা আন তামুতু, মরে যাবার আগে। মরা মানুষ চিটিং করতে পারে না, মরা মানুষ দু নম্বরি করতে পারে না, মরা মানুষ গুনাহ করতে পারে না। তাহলে আমরা যারা বেঁচে আছি আজ থেকে চিটিং করব না, দু নম্বরি করব না, অন্যায় করব না, গুনাহ করব না। কারণ আমরা বেঁচে থাকতে থাকতে মরার ভাম করেছি, একটাই কারণ, আমাদের মালিকের কাছে নাজাত পাবো বলে। জোরে বলুন। এই কথাটা কিছু বুঝতে পেরেছেন? আমরা আর অন্যায় কোনোদিন করব না। কেন করব না? শুধু আমাদের মালিকের কাছে কি পাবো বলে? নাজাত পাবো বলে।
তাহলে পাখি বুঝতে পারলো যে এখন না মরে মরার ভাম করলে আমি আমার মালিকের কাছে নাজাত পেয়ে যাব। এই জন্য অনেক মানুষ বলে যে কাকা মরা মানুষের মতো চলে। কি লোক বলতো? আবার কেউ কেউ লোক বলে খুব ভালো লোক, গালাগালি দেয় না, উল্টো পাল্টা করে না। আরে কাকা খুব ভালো নরম লোক। ও কাকা না মরে মরার ভাম করে আছে, চিন্তা করে সব সময় যে আমি মরে যাব, আমার কবর আছে, আমার হাসর আছে, আমার বিচার আছে, সেদিন কেউ পরিচয় দেবে না, কেউ আমার খবর নেবে না। তাহলে আমি আমার আমলের জিন্দেগি বানাই, আমি আর উল্টো পাল্টা করব না, আর অন্যায় করব না, আর গুনাহ করব না, সবাই ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। ভালো হবেন বাবু। আল্লাহ আমাদেরকে ঈমানি হালতে মউত দেন, রমজান মাসে মউত দেন। আল্লাহ আমাদের বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন রাতে মউত দেন, আল্লাহ জুমার রাতে মউত দেন, আল্লাহ শুক্রবার দিন মউত দেন। বলেন আমিন। কি বার মরলে খুশি হবেন আপনারা? এই মুরব্বী বলছে শুক্রবার। আলহামদুলিল্লাহ, খুব ভালো নিয়ত। শুক্রবার মরলে তার কবরের হিসাব দিতে হবে না যে আপনি দুনিয়া এত অন্যায় করেছেন, এত পাপ করেছেন, কোনো কথা জিজ্ঞাসা করবে না। শুক্রবার মরেছিস তুই ঘুমো, যে কোনো সপ্তাহে, যে কোনো মাসে শুক্রবার, রমজান মাসে। এইবারে আপনি যদি নিয়ত করেন আমি রমজানে মরব, তাহলে আপনার লাইন ক্লিয়ার। যদি বলেন আল্লাহ আমি বৃহস্পতিবার দিন গত রাতে মরব, জুমার রাতে মরব রে, তাহলে আমার আল্লাহ যদি আপনার জুমার রাতে নেয় তাহলে কবরের হিসাব দিতে হবে না। আপনি কিয়ামত পর্যন্ত কবরে শান্তিতে থাকবেন। ওই কবরে আযাব নাই, গজব নাই রে ওই কবরে। ও মুসলমানেরা, ও যুবকেরা, এই বৃহস্পতিবার যদি রাতে মরেন, বৃহস্পতিবার দিন গত রাতে মরেন, শুক্রবার দিন গত রাতে মরেন, রমজান মাস টোটালে রমজান মাসের ভিতরে একদিন মরেন, তার কবরের হিসাব নাই, তার কবরে মুনকির নেকির ফেরেশতা নাই। কিয়ামতের দিন যা হবে হবে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এই রাতে মরার জন্য, এই দিনে মরার জন্য, ওই মাসে মরার জন্য প্রত্যেক দিন আল্লাহর ঘরে এসে আল্লাহর কাছে দাবি করার দরকার আছে না নাই? যে আল্লাহ আমার কোনো দাবি নাই, এই দাবি আমি কঠিন পাপী, আমি কবরে হিসাব দিতে পারবো না, কবরের চাপ সহ্য করতে পারবো না, কবরে সাপ সহ্য করতে পারবো না, কবরে আগুন সহ্য করতে পারবো না। হায় আল্লাহ, ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবো না। আপনি আমার বৃহস্পতিবার দিন গত রাতে মউত দেন, নাই শুক্রবারে মউত দেন। আল্লাহ যদি মউত দেয় জীবন ধন্য হয়ে যাবে রে। তবে কিন্তু বিষ খেলে হবে না, গলায় দড়ি দিলে হবে না। এগুলি শিখিয়ে দিয়ে যাচ্ছে যে ওই দিনে মরলে হবে, অত সহজ না। আল্লাহ যদি লাইতে তবে কিছু সঙ্গী বানান। আচ্ছা, আপনি এখান থেকে কাশ্মীর যাবেন, একটু বুঝেলেন, কাশ্মীর যাবেন, আপনার কি মনে মনে এটা হয় না যে একজন সাথী হলে ভালো হতো? হয় কি হয় না? আর যদি 3-4 জন ছেলে বলে কাকা চল তোর সাথে আমি যাবো, তো কাকার বুক তো 10 হাত। তাহলে এখান থেকে আজমির দূরে না কিয়ামতের মাঠ দূরে? কিয়ামতের মাঠ অনেক দূরে। তাহলে কিয়ামতের মাঠে যখন আপনি যাবেন, ইয়ে জাহান থেকে সে জাহানে যখন পাড়ি দেবেন, আপনার সঙ্গে 2-4 জন সাথী হলে আপনি খুশি না বেজার? খুশি। সাথীগুলো হলো এই আমল, আল্লাহর কসমের আপনার সঙ্গে থাকবে। সাথী হলো কোরআন তেলাওয়াত, সাথী হলো দরুদ, সাথী হলো কলেমা, সাথী হলো ঈমান, সাথী হলো আমল, সাথী হবে আপনার দান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দান করেন, বেশি বেশি করে সাথী সংগ্রহ করেন, বেশি বেশি করে ঈমান সংগ্রহ করেন, এরা আপনার সঙ্গে যাবে। আমি একটা লোকের জীবনী বলবো, বলে আপনারা শুনবেন না, সুবহানাল্লাহ বলবেন না, চিল্লাবেন। আপনার কাজ আমল কি হবে? আপনার সেই জীবন তৈরি করতে হবে, সেই জীবন তৈরি করতে হবে যে জীবনে কোনো দাগ নাই, কোনো কালি নাই। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আমার সাহাবায়ে কেরামদের তোমরা স্মরণ করো তো হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি।
আপনি 2 কোটি টাকা দিয়ে যদি মাওলানা আনেন আর পৃথিবীর সমস্ত নবীদের যদি তুলে এই জলসায় আনেন, একটা লোকের হেদায়েত দিয়ে যেতে পারবে না, একটা লোকের। তাহলে আমি যে কথাগুলো বলছি আল্লাহর রাস্তে বলছি, খালেস দিলে বলছি। আপনারা যে কজন আছেন দুটো পায়ে ধরে বলছি, কাল থেকে নামাজ পড়েন। ওয়াজ শেষ যে আমরা আর কিচ্ছু শুনবো না, কাল থেকে নামাজ পড়বো। এজন্য এই নামাজের জন্য আমার রসুল ঝাঁঝরা হয়েছে, নামাজের জন্য আমার রসুলের দাঁত ভেঙে দিয়েছে, নামাজের জন্য আমার রসুলের মাথা ফাটিয়ে দিয়েছে, নামাজের জন্য আমার রসুলকে ঝাঁঝরা করে দিয়েছে। কলিজার টুকরা ভাইরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবীদের দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাদের মদিনা যখন কলেমার দাওয়াত দিতে গিয়েছিলেন, আপনারা হাজার হাজার বার শুনেছেন আল্লাহ রসুলের উপরে কত অত্যাচার হয়েছে, উহুদের ময়দানে রসুলের উপরে কত অত্যাচার হয়েছে। আমার আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাদের মদিনা, বিশ্ব নবী তাদের জন্য বদদোয়া করেন না। বিশ্ব নবীর কাছে বড় ক্ষমতা এসেছিল, বিশ্ব নবীর কাছে পাওয়ারফুল ফেরেশতা এসেছিল। আল্লাহ নবী বললেন, ফেরেশতারা, ও মালায়েকেরা, তোমরা চলে যাও। আমি যদি ওদেরকে মেরে দিতে বলি, আমি ওদের জন্য বদদোয়া করি, তাহলে নামাজ পড়বে কারা? আমি নবী নবী করে ডাকবে কারা? আমার কলেমা পড়বে কারা? ও মালায়েকা, ফেরেশতারা, চলে যাও। আমি ওদের জন্য বদদোয়া করব না, আমি রাসূলুল্লাহ ওদের জন্য দোয়া করব, ওরা যেন আমার নবী বলে চিনে নেয়। ও কলিজার টুকরারা রে, ও ভাইরা, বাবাজিরা, ও ভাইরা, বোনেরা, বেটিরা, এখনো সময় রয়েছে, ভালো হয়ে যান। এ কথা কারুর কানে লাগবে না, এ কথা কারুর বুঝে আসবে না। কারণ হলো 100 কেজি দুধে আর 25 গ্রাম যদি পেশাব পড়ে যায়, 2 গ্রাম যদি চোনা পড়ে যায়, দুধের 12টা বেজে যায়। বর্তমান মায়েদের এত ওয়াজ নসিহত শোনার পরে, এত মোবাইলে ওয়াজ শোনার পরে, পাড়ায় পাড়ায় ওয়াজ শোনার পরে কোনো কথা ভিতরে জাগাল পায় না, কোনো কথা ভিতরের ওই মা জননীরা কোনো কথা গুরুত্ব দেয় না, কোনো কথা বোঝে না, বোঝার চেষ্টা করে না। তার একটাই কারণ হলো, ও কলিজার টুকরা ভাবিরা, খালারা, ফুফুরা, চাচিরা, আপনারা আপনাদের জিন্দেগিটা নষ্ট করে দিয়েছেন, আপনারা আপনাদের স্বামীর জীবন নষ্ট করেছেন, আপনারা আপনাদের স্বামীর জীবন নষ্ট করেছেন, আপনারা আপনাদের সন্তানের জীবন নষ্ট করেছেন। শ্বশুরের জাহান্নামের টিকিট দিলেন, শাশুড়ির জাহান্নামের টিকিট দিলেন। যদি বলেন হুজুর কি করে, এ তো বিরাট চাপের কথা। আমি নাকি শ্বশুরের জীবন নষ্ট করেছি, আমি নাকি শাশুড়ির জীবন নষ্ট করেছি, আমি নাকি আমার স্বামীর জীবন নষ্ট করেছি, আমি নাকি স্বামীর জাহান্নামের টিকিট দিয়েছি, আমি আমার ছেলে মেয়ের সর্বনাশ করেছি। ও ভাবি গো, তোমার দাদুর আমালে, তোমার বাপের আমালে এই বন্ধন বলে নোংরা ব্যবসাটা ছিল না। এই ব্যবসা যখন করেছো, স্বামী ওই বিয়ারাখানা খেয়েছে, সুদখোর স্ত্রীর হাতে স্বামী খাওয়ার পরে স্বামীর 12টা বেজে গেছে। আল্লাহ রাসূল বলেছে, ওই আখেরি জামানা কিয়ামতের নমুনা, মেয়েরা যখন সুদের ব্যবসা ধরবে, স্বামীগুলো এদের অর্ডার দেবে। আর আমি রাসূল কথা বলে যাচ্ছি, ওই জাহান্নামী নারীগুলো তাদের প্রত্যেকের স্বামীর হাতে জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। এদের হারাম খানা খাবে, শ্বশুর সুদখোর বৌমার হাতে খাবে, শাশুড়ি সুদখোর বৌমার হাতে খাবে। আর রাসূলুল্লাহ বলেন, মায়েদের পেটে যখন সন্তান আসে, ওই সন্তান যে খাদ্য খানা খায়, ওতে পেটের ভিতরে ভাত খায় না, গোশত খায় না, সবজি খায় না, ডিম ডাল খায় না। মা জননী যে খাদ্য খানা খায়, তার থেকে যে রক্তটা হয়, ওই রক্ত বাচ্চার খাদ্য হয়। ওই রক্ত খেয়ে বাচ্চা যখন বড় হবে, ওই বাচ্চা হারাম রক্তই হবে। ওই বাচ্চা বাপের মানবে না, ওই বাচ্চা মায়ের মানবে না, মাওলানা মৌলবি মানবে না। ও শুধু হারামের দিকে লক্ষ্য থাকবে। কোথায় তেরে নাম চুল কাটবে, কোথায় উল্টো পাল্টা চুল কাটবে, কোথায় ইহুদি খ্রিস্টান নাসারাদের মতো পোশাক আশাক পরবে। তাই মেয়েদের দেখবেন নোংরা পোশাক বিরাট ভালো লাগে। 100টার ভিতরে মুসলমানের মেয়ে প্রায় 50 জন হয়ে গেছে, হাফ প্যান্ট পরে ঘুরছে, শুট পরে ঘুরছে, লোকের সামনে প্রকাশ্য শিকারে
কেক খাচ্ছে। ও কলিজার টুকরা ভাইরা, 100 ভিতরে 80 জন যুবক ছেলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বিয়ারা বিয়ারা পোশাক পরছে, বিয়ারা বিয়ারা রকমের চুল কাটছে। বাপের মানে না, মায়ের মানে না, প্রকাশ্য ময়দানে সমাজের বুকে মদ খেয়ে বেড়াচ্ছে। কারণ হলো এদের রক্তটা মায়ের পেট থেকে খারাপ হয়ে গেছে। মা হারাম হারাম জিনিস খেয়েছে, হারাম রক্ত তৈরি হয়েছে, সেই রক্ত বাচ্চার খাদ্য হয়েছে। আল্লাহর কসম, মায়ের পেটে যে খানাটা খায়, মা জননী যে খানাটা খায়, সেই খানা থেকে যে রক্ত হয়, আল্লাহর নবী বলেন ওই রক্ত বাচ্চার খাদ্য হয়ে যায়। কি হবে? ওয়াজ বুঝে আসবে না। কি হবে? নামাজে মজা পাবেন না। কি হবে? দানে মজা পাবেন না, দাড়ি মজা পাবেন না, নবীর উপরে মহব্বত পয়দা হবে না। এইভাবে ঘুরতে 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 পাগল হয়ে ঘুরতে ঘুরতে আল্লাহর গজব চলে আসবে। আর তখন আল্লাহ আল্লাহ করে চেল্লালে আল্লাহর মদদ হবে না। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, আমি আল্লাহ কথা দিলাম, তোরা যদি আমার হয়ে যাস, আমি আল্লাহ তোদের হয়ে যাব। পৃথিবীর কোনোদিন কোনো শক্তি, কোনো তাকত তোদের ক্ষতি করতে পারবে না। ও মুসলমানেরা, আল্লাহ পরিষ্কার কথা দিলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমাদের পৃথিবীর জমিনে কেউ বিউজ্জতি করবে না, তোমরা জীবনে কারো কাছে অপমান হবে না, লাঞ্ছিত বঞ্চিত পদদলিত ঘৃণিত পৃথিবীর কোনো শক্তি করতে পারবে না। যদি তোমরা নামাজি হয়ে যাও, যদি তোমরা মুমিন হয়ে যাও। আপনারা রাগ করবেন না, 100টার ভিতরে 90টা ভাবি বেনামাজি আছে না নাই? 90টা মেয়ে ছেলে বেনামাজি, 90টা পুরুষ বেনামাজি। এদের কেন আল্লাহ বাঁচাবে? কি হয়েছে? আল্লাহ কি আমাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে? কথা বলেন। এই যে আল্লাহ দুনিয়ায় বাস করছি, ভাড়া চেয়েছে? এই রাত কারুর বাপের? আল্লাহ বলছে তুলুজুল লাইলা ফিন নাহার, রাত আমার। অতুলুজুন নাহার ফিল লাইল, আমি আল্লাহ রাতের মধ্যে দিনকে বাইর করি, দিনের মধ্যে রাতকে বাইর করি। এ রাত দিন কার? আল্লাহ। আল্লাহ বলছে রাতে ঘুমা, দিনের বেলা আমার লাইটে চলাফেরা কর, ভাড়া লাগবে না। আজান দেবে, মসজিদে চলে যাবি, আরো কি নিবি আমার কাছে বলবি। তাহলে জিনিসটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? ওয়াজ শুনলে কিচ্ছু হবে না, আল্লাহর কসম আমল করতে হবে, কিচ্ছু হবে না, বেকার বসে থাকা হবে। এত ওয়াজ হচ্ছে ভাঁড়ের বুকে, তাহলে নামাজি ভাড়ার দরকার ছিল না? ছিল না? বাড়ছে না কেন? তার কেটে গেছে। যে তারে ওয়াজ দাঁড়ায়, যে গোশতের টুকরোটায় ওয়াজ ধরে, সেটার নাম কলব। সেটাকে আমরা নোংরা করে দিয়েছি, কালিমা মাখিয়ে দিয়েছি, কয়লা ফেলে দিয়েছি, কয়লা করে দিয়েছি, জং ধরিয়ে দিয়েছি। ওতে আর কিছু দাঁড়াচ্ছে না। জলসায় যতক্ষণ জলসা শোনে ততক্ষণ কোন রকমে ভালো লাগে, আর বাইরে গেলে সব ভুলে যায়। যেই বিয়ারা সেই বিয়ারা, যেই বেনামাজি সেই বেনামাজি। আল্লাহ যদি আমাদের আজকে রাতে মৃত্যু না দেয়, আমি দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে। আগামীকাল সকাল হলে নিয়ত করতে পারবেন যে আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। নিয়ত করেন, পড়ার দরকার নেই, নিয়ত করেন নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ। কে কে পড়বেন একটু হাত তুলে দেখান। যদি হাত না তোলেন, বিচার আল্লাহর দরবারে হাত তোলেন। নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নাই তাকবীর। একটু জোরে 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 লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। কলেমাটা জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
وعلى آل سيدنا ওরে মাঝেরা এ পাগলি হলো এক ফোঁটা পানির তরে ওরে মাঝেরা এ পাগলি হলো এক ফোঁটা পানির তরে আর সাফা মারো ছুটতে থাকে পিপাসা মিটবে কি করে এক ফোঁটা ওই পানির তরে কলিজা হাজরাত জ্বলে যায় আমার নূরের নবীর রসিলাতে আবে জমজম জারি হয় আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا আমরা যারা বসে আছি যে কজন একজন বলতে পারবেন যে আমি আমার নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসি? কেউ আছেন কি? দেখেন কোথায় ওয়াজ করতে এসেছি, দেখেন আরে পারি না পারি হাত তোলার দরকার আছে না? নাই, নবীর ভালোবাসি মুসলমান বসে আছে যে না ভাসি না, তাহলে আমরা কেউ মুমিন। রাসূলুল্লাহ বলেছে তোমার মায়ের, তোমার বাপের, তোমার ছেলের, তোমার মেয়ের, তোমার জমির, তোমার জায়গার, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমি নবী আমার ভালোবাসতে হবে, তবে মুমিন বলে দাবি করা যাবে। তাহলে আমরা রাসূলের ভালো কেউ বাসি নাকি? সবাই তো বাসি। হাত তুলে দেখান যে আমরা রাসূলের ভালোবাসি। নারে তাকবীর, নারে তাকবীর। এই তো কি সুন্দর হলো। লজ্জা করব কেন? রাসূলের ভালোবাসি, হাত তুলতে পারবো না? কি উম্মত আমাদের নবী তো ময়দানে মাশারে শুধু উম্মতি উম্মতি করে। অন্যান্য নবীর উম্মত, অন্যান্য নবীগুলো সবাই নফসি নফসি করতে থাকবে। আল্লাহু আকবার। আমাদের নবী মাকামে মাহমুদের সিজদায় পড়বে। আল্লাহ নবী দু জাহানের বাদশা সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন দোস্ত, আমার দোস্ত তুমি মাথা তোলো, অমন করে কাঁদো কেন? কেঁদো না, কেঁদো না। আমার আল্লাহর দোস্ত বলবেন আল্লাহ আমি এজন্য করে কাঁদি, উম্মতের বড় কষ্ট হচ্ছে, জিহ্বা বেরিয়ে গেছে, হাঁটু পর্যন্ত এসে গেছে, পায়ের গোড়ালি পর্যন্ত চলে গেছে। ও আমার আল্লাহ, কারো জিহ্বা মাটিতে গড়াগড়ি দিতেছে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন দোস্ত তুমি কেঁদো না, তোমার কান্না বন্ধ করার জন্য আমি হাউসে কাউসারের মালিক বানালাম, তোমার কাঁদতে দেব না বলে আমি আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে দিলাম। আবারও আমি আল্লাহ অর্ডার দিলাম ময়দানে মাশরে তুমি তোমার উম্মতগুলো বাছাই করে করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জান্নাতে নিয়ে যাওয়ার অর্ডার দিয়ে দিলাম। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতগুলো চিনবেন কি করে? আল্লাহ রাসূল বলে আয়েশা আমার উম্মত যারা হবে 5 ওয়াক্ত নামাজি হবে, আর তারা ময়দানে মাশরে আমি তাদের চিনব কি করে? যারা নামাজি হবে তাদের কপাল থেকে একটা নূরের রোশনি জারি হবে, আর আমি রাসূল দেখব কপাল আলো যার নসিব ভালো হবে তার, যার কপাল হবে কালো তার 12টা বেজে গেল। কপাল আলো করার জন্য নামাজ ছাড়া কপাল আলো করার কোনো কায়দা নাই। তাই দুটো পায়ে ধরে বলি বাপ, নামাজের ওয়াজ শুনলে অনেক মানুষ রেগে যায়, নামাজ ছাড়া আর কি কোনো ওয়াজ নাই, নামাজ ছাড়া জান্নাতে যাবার কোনো কায়দা নাই। এজন্য আল্লাহর কোরআনে একবার দুবার না বারবার করে বলা হয়েছে ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বারবার করে বহুবার 82 বার
আমার আল্লাহ জানিয়েছেন কেন? আল্লাহ তো একবার বলে দিতে পারতেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। আর সেই কিতাবে একবার বলে দিলাম ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজটা বিশেষ বিশেষ কোরআনের খবর বলে আমার আল্লাহ পাক নামাজের ব্যাপারে জানিয়েছেন 82 বার। আমার কলিজার টুকরা মুমিন, সেজন্য আমি প্রথমবার বলেছি ঈমান নিয়ে যদি যেতে পারি, ঈমানদার যদি একটা থাকে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই পৃথিবীর জমি রাখবে ততদিন ঈমানদার থাকবে যতদিন। আল্লাহ কিয়ামত করে দেবে না, কিয়ামত ঘটিয়ে দেবে না, কিয়ামত সংঘটিত করবে না। আর যদি মুমিন না থাকে তাহলে পৃথিবী লয় হয়ে যাবে। ইজাস সামাউন ফাতারাত, আল্লাহ পাক আসমান ভেঙে জমিনে ফেলে দেবে। তাহলে আমরা গজব চাই না শান্তি চাই? শান্তি চাই। শান্তি কোথায়? গ্রামে না মসজিদে? কথা বলেন। তাহলে সবাই মসজিদে যাই, যাব সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বকেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, আর মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বকেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছো মোর ঘুম, হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিজুম। ও মুসলমানেরা রে, কোথায় প্যারিস করা বাড়ি, কোথায় এসি লাগানো গাড়ি, কোথায় পুট্টি করা বাড়ি, এমন একটা কবরে আপনার রেখে আসা হবে। ওই কবরে এসি নাই, ওই কবরে মার্বেল নাই, ওই কবরে পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি, নিচের দিকে তাকালে মাটি, জানালা নাই, দরজা নাই, সাথী নাই, পাতি নাই রে। ওই ঘরে এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার নামাজ, আপনার ঈমান, আপনার আমল, এরাই আপনার প্রহরী আর কবরের পাহারাদার হয়ে যাবে রে। ভালো হয়ে যাবে, মরে যাবেন, আল্লাহর কসম মরে যাবেন। টুক করে বাড়ি যাচ্ছে, স্ট্রোক হয়ে গেছে, গাড়ি নিয়ে বাজারে যাচ্ছে, লরি চাপা দিয়েছে, গাড়ি নিয়ে বাজারে যাচ্ছিল, ইঞ্জিন মানে তাল বেড়েছে, হ্যাঁ ওখানে আপনার মৃত্যু, মালাকুল মউত দাঁড়িয়ে আছে।
গতবারে যে মাহফিলে, অনেক মাহফিলে আমার সঙ্গে বলছে, হুজুর আপনার সামনে যে ছেলেটা বসেছিল সেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আপনার স্টেজের পাশে যে মুরব্বীটা ছিল সে স্ট্রোক হয়ে মারা গেছে। আপনারা যে কজন বসে আছেন ভাবছেন জন এখন অনেক দিন লবো না, 1 সেকেন্ডের খবর বলা যাবে? জোরে বলেন যাবে? যাবে না। মৃত্যুর আগে কবরের সাথী নিজে সংগ্রহ করে নিয়ে যান। কাশ্মীর যেতে গেলে যদি সঙ্গের সাথী হলে ভালো লাগে, তো আপনার কাশ্মীরের চেয়ে অনেক লম্বা সফর। শুধু একটা বিচারের দিন হবে 50,000 বছর, আর একটা সাঁকো পারাতে হবে 30,000 বছর। সাঁকোটা কতদিন পারাতে হবে? সাঁকো কিরাম মোটা? মুরব্বী বলছে চুলের মতো সরু। এই ধরার কিছু আছে? তাহলে কারো বাপ পারতে পারবে? আচ্ছা, আমি আপনাদের সব জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দেবো। কালকের এই পুকুর, বড় পুকুরের ওই পারে একটা গাছে একটা কাশি বাঁধবো, আর এই পারে একটা কাশি বাঁধবো, আর বলবে কাশি পার হয়ে ওপারে যেতে পারলে জান্নাতুল ফেরদাউসে যাবে। একটা লোক কাশি পেরিয়ে পুকুর পারতে পারবে? তাহলে 30,000 বছর মিটে যাবে। মানে কত বড় অজ্ঞ হলে! একজন বলছে, তোর আমি একটা কথা বলবো, তুই এই লোকটার মিটিয়ে দেবো, তুই মিথ্যে কথা বলবি। বলবি তো? না, আমি মিথ্যে কথা বলতে পারবো না, আল্লাহর কাছে দায়ী হয়ে যাবো। দুর্মূর্খ। রাসূলুল্লাহ বলছে মিথ্যা কথা বলে ওর সঙ্গে মিলিয়ে দাও, সাধু সাধ্য। তাহলে যদি 50 জনের ফিট করে মিথ্যা কথা বলার জন্য, আল্লাহর কসম আপনি মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথা বলবেন ওর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। মিথ্যা কথা বলবেন তো ইনশাআল্লাহ? আরে হ্যাঁ বলে এই জায়গায় বলবেন, আর মায়েরা ওই জায়গায় বলবেন। যত রকমের মিথ্যা কথা আছে আপনি বললে আপনার নামায় আমালে গুনাহ লেখা হবে না, হবে না। দ্বিতীয় কথা হলো, কিছু কিছু মানুষ আছে বিচারক, গ্রামের মোড়ল সেজেছে, গ্রামের মাতব্বর সেজেছে, গ্রামের লিডার সেজেছে, কিন্তু দেখা যায় অনেক সময় স্বার্থের আশায় লোভের লোভ বেড়ে গেছে বলে কিছু টাকার লোভ দেখিয়েছে, দোকানের লোভ দেখিয়েছে, অর্থের লোভ দেখিয়েছে। ভাই বিচারটা একটু লাইন করে দিস, 2 লাখ দেব, 4 লাখ দেব। ও কলিজার টুকরা ভাইরা, এই স্বার্থ নিয়ে বিচার যদি আপনি না করে আল্লাহর বিধানের দিকে তাকিয়ে, গরিব হোক আর ধনী হোক, এতিম হোক আর বাদশা হোক, যদি ন্যায় বিচার করতে পারে, যেদিন মাথার উপরে সূর্য হবে আর মাথার ঘিগুলো টকবক করে ফুটবে, সেদিনে আল্লাহ রাসূল জানান ওই হক ব্যক্তিটা, ওই ন্যায় বিচারকটার আমার আল্লাহ পাক এর উপরে খুশি আর রাজি হয়ে ময়দানে মাশরে ওই আরশে আজিমের ছায়ায় দাঁড় করিয়ে দেবে। জোরে বলুন। লোক বলবে যে লোকটা আমাদের গ্রামের লোক, কিন্তু আরশের তলায় আছে কেন? আর সবাই বাইরে পড়ে শুধু টিক দিচ্ছে, জমিন পুড়ে তামা, মাথার ঘি ফুটছে, আর আমার পাশে কেউ যদি আরশে আজিমের তলায় থাকে, আমাদের কষ্ট হবে না? হবে না? যে আমি একটু ওখানে যেতে পারলে ভালো হতো, সামনে জাহান্নামের আগুন। এই জন্য ন্যায় বিচার সবাই করব ইনশাআল্লাহ। ভাইজান আমার, বাবাদিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবীর একটা দুধ ভাই ছিল, তার নাম আব্দুল্লাহ। এই দুধ ভাইয়ের আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, হক নষ্ট করব না বলে কিতাবে লেখা আছে একটা স্তন পান করতেন, আর একটা স্তনে মুখ দিতেন না, কারণ আমি যদি দুটো সব খেলেই আমার ভাইয়ের কষ্ট হবে। সুতরাং আমার ভাইয়ের হক আছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটা স্তন পান করব, আর একটা মুখ দেব না। আর বর্তমানে কিছু কিছু ভাই আছে, 2 ভাই এক জায়গায় বাস করে, ছোট ভাইটার তেড়ে দিতে পারলে বাঁচে, একবারে জমিতে রাখার হবে, ও ভিক্ষা করে খায় খাক,
প্ল্যাটফর্মে পড়ে থাকে থাক, আর মাঠের মাঝখানে যাক, সবটা আমার হলে ভালো হয়। এই জন্য অনেক সময় ভাই হয়ে ভাইয়ের ভাগ দিতেও কষ্ট হয়, আছে না নাই? ও ভাবছে যদি নাও তো খুব ভালো হতো, এর মেরে দেবো না, কি বান দেখিয়া এর লোক ভাজিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেবো, এর ভাড়াটা ভেজিয়ে দেবো। এ ভাই না, কালসা। আর একদল লুবি নারী আছে, জাহান্নামী নারীর নমুনা। আল্লাহ রসুলকে যখন হালিমাতুস সাদিয়া নিলেন, তার আগে অনেকগুলো মা এসেছিল। ও মায়েরা, বুড়া বেটিরা, টাকার লোভে কেউ নিল না। হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহকে নিয়েছিলেন, হালিমার কোনো লোভ ছিল না, শুধু আমেনার দুঃখ কষ্ট দেখে নিয়ে গিয়েছিল। তাই আমেনার দুঃখ কষ্ট দেখে নিয়ে যাওয়ার বিনিময় আল্লাহ পাক পৃথিবীর সমস্ত টাকা হালিমাতুস সাদিয়ার বাড়ি পৌঁছে দিয়ে দিল। জোরে বলো যে কত টাকা দিবিলে, কত টাকা দিবিলে। পৃথিবীর সব টাকা কার বাড়ি চলে গেছে? হালিমার বাড়ি। এই দোজাহানের বাদশা যার কাছে থাকে তার কোনো অভাব থাকে? আমাদের ভারতের বাদশা নরেন্দ্র মোদী যদি আমাদের কারোর বাড়ি আসে, এসে বলে বাবু আমি আপনার বাড়ি থাকবো, তার আর ভ্যান চালাতে হবে? বলবে ঘর ভেঙে দে, সকালবেলা ভেঙে দে, এক সপ্তাহে 7 তালা, 8-10টা গাড়ি, রাস্তাঘাট সব পাকা, কারণ বাদশা আমার বাড়ি। রসুল এমন বাদশা, হালিমার উঁটে টাচ করলো, উঁট বুড়ো উঁট জন, এমন বাদশা হালিমার গায়ে টাচ করলো, হালিমার সমস্ত শরীর পরিবর্তন হয়ে গেল, স্থানে দুধে ভরে গেল। ভিটে টাচ করলো, ভিটে বাড়ি পরিবর্তন হয়ে গেল। হয়েছে না হয়নি? এরপরে বকরি টাচ করলো, বকরি মোটা, বকরি টাচ করলো, বকরি বাচ্চা দিচ্ছে বেশি, বকরি টাচ করলো, দুধ হচ্ছে বেশি। বিরাট ব্যাপার না? কিন্তু লুবি নারী পচতে গেল। ও লুবি নারী রে, লুবি নারী পচতে গিয়ে অবাক হয়ে যায়, হালিমার কি পরিবর্তন রে, কি জিনিস ছেড়ে দিলাম। রাখালদের মারতে যাচ্ছে, রাখালদের মারছে, তোরা বকরি কোন জায়গায় খাওয়াস? হালিমার বকরি এত মোটা হচ্ছে কি করে, এত দুধ দিচ্ছে কি করে, এত বাচ্চা দিচ্ছে কি করে? তোরা হালিমার বকরি যেখানে খায়, এই বকরিগুলো সেখানে খাওয়াবি। বলছে আমরা সেখানে খাওয়াই, কিন্তু হয় না। বলছে বকরিগুলো তাড়িয়ে দিবি, দিয়ে সেই ঘাস খাওয়াবি, যত তাড়িয়ে দাও হবে। জোরে বলেন হবে? তোরা তো জাহান্নামী নারী, লুবি নারী রে, এতিম দুঃখী গরিব দুঃখী দেখিস না। কিছু কিছু ভাবি আছে, দেওরের টাকা ধার দিলে জ্বলে যায়, নিজের ভাইয়ের টাকা ধার দিলে বিরাট খুশি হয়। শ্বশুরের ডাক্তার দেখালে মাথা জ্বালা করে, নিজের বাপের ডাক্তার দেখালে খুব ভালোবাসে। আছে না নাই? এই আমার ওয়াজ শুনলে কিছু মেয়েরা বিরাট রেগে যায় যে অরিজিনাল জিনিস বলছো তো খুব বিহারা হুজুর। আরে তোমার শ্বশুর তো অরিজিনাল, এখন তুমি লস্করের মেয়ে আর লস্কর নেই, এখন মোল্লা হয়ে গেছো। তুমি শেখের মেয়ে আর শেখ নেই, তুমি সর্দার হয়ে গেছো। তুমি গাজীর মেয়ে আর গাজী নেই, এখন ঢালি হয়ে গেছো। তোমার কবর হবে এখানে, তোমার মাটি হবে এখানে, তোমার মা আমি আর তোমার বাপ তোমার শ্বশুর। কিন্তু কিছু মেয়ে আছে হিংসুটে মেয়ে, হিংসা কি করে? সংসার ধ্বংস করে আর ঈমান নষ্ট করে। হিংসা কি করে? সংসার ধ্বংস করে আর ঈমান নষ্ট করে। ভাইরা আমার, বাবাদিরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, যে কথাটা ভালো লাগবে ওই কথাটা আপনি কলিজার ভিতরে রেখে আমল করবেন। আমলে ঈমান তৈরি হবে, ফাদখুলি ফি ইবাদি, ইবাদতে গণ্য হবে। আল্লাহ পাকের ওয়াদা বিনিময় আমার আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। ও ভাইরা, বাবাদিরা, ও কলিজার টুকরারা, এজন্য মহব্বত বাড়ান, ভালোবাসা বাড়ান, আল্লাহ
নবীর উপরে। আল্লাহ নবীকে যারা ভালোবেসে তাদের দিকে শিক্ষা নেন। আল্লাহ নবীকে যারা ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে যারা ভালোবেসে পৃথিবীর এক নাম্বার হয়ে গেলেন, তাদের দেখে আমাদের শিক্ষা নিতে হবে। এজন্য আল্লাহ রাসূল জানান, তোমরা আমার সাহাবাদের স্মরণ করো, তোমরা আমার সাহাবাদের অনুসরণ করো। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তোমরা হেদায়েত পেয়ে যাবে। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, শিক্ষিতা মা বোনেরা, বেটিরা, আমার কি জান্নাতে যাওয়ার আশা হয় না? আমার কি একটু পৃথিবী বড় হওয়ার আশা হয় না? আমার নামটা পৃথিবী অনেক দিন থাক, পৃথিবীর জমিনে অনেক দিন মানুষের মুখে মুখে থাক, আমি কি চাই না? হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ভালোবেসেছিলেন, এত ভালোবাসা বাসলেন। হযরতে মা খাদিজাতুল কুবরার প্রেম আর ভালোবাসা আল্লাহ দরবারে ইলাহিতে কবুল হয়ে গেল। অবশেষে দেখা যায় আমার আল্লাহ হযরতে মা খাদিজাকে সালাম দিয়েছিল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি মিথ্যা কথা? আল্লাহ মা খাদিজাকে সালাম দিয়েছে না দেয়নি? কেন? শুধু ভালোবেসেছে, শুধু ভালোবেসেছে। আল্লাহ রাসূল বলছে, মেয়েরা তোমরা স্বামীদেরকে প্রচন্ড ভালোবাসো, প্রচন্ড ভালোবাসো, প্রচন্ড ভালোবাসো। এ মেয়েরা সে মেয়ে না, 1099 জন স্বামীর চেয়ে বেশি অন্য অন্য হিরোদের ভালোবাসে, নায়কদের ভালোবাসে, তাদের বই নিয়ে পাগল। আল্লাহ যদি আমার এরম স্বামী দিত, জীবনটা ধন্য হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইরা আমার, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, স্বামী যদি কালো হয়, স্বামী যদি বুড়ো হয়, স্বামী যদি নেলো হয়, ওই স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া চায়, স্ত্রীর উপরে খুশি হয়, আল্লাহর নবী জানান ওই স্বামীর দোয়ায় স্ত্রীর কবর আমার আল্লাহ বেহেশতের বাগান করে দেয়। ভাইজান আমার বাবাদিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহ হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আলাপ আলোচনা করতে করতে, কথা বলতে বলতে হঠাৎ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি অমন করে কাঁদো কেন? মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কথা বলতে বলতে, আপনার সঙ্গে আলোচনা করতে করতে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের কথা মনে উঠেছে, কবরের আযাবের কথা মনে উঠেছে। এজন্য করে আমি খাদিজা চোখের পানি রাখতে পারি না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি কেঁদো না। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদবো না, তবে কথা দিতে হবে সবাই যখন আমার রেখে কবরে রেখে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরের কাছে একটু দাঁড়িয়ে থাকবেন। কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করে, কবরে আযাব আমি সহ্য করতে পারবো না, কবরের চাপ আমি সহ্য করতে পারবো না, আপনি একটু দাঁড়াবেন, কথা দেন। আর একটা কথা, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই গায়ের পুরানো জামাটা, ছেঁড়া জামাটা, যেটা আমি অনেকগুলো সেলাই করেছি, অনেকগুলো তালি দিয়েছি, তাইফের ময়দানে যে জামায় রক্ত ঝরেছে, ইয়া রাসূলুল্লাহ ওই তালি দেওয়া জামাটা, ওই তালি দেওয়া কাপড়টা আমি খাদিজা আমার কাফন করে দেবে। আর এখনকার দুটো মেয়ে আছে, স্বামী শুধু দোয়া করে, আল্লাহ ও মরলে আমি খুশি, ও মরলে আমি খুশি, ওর মুখের ভাষা খারাপ, ও আমার বিরাট অত্যাচার করে, ও আমার একটুখানি ভালোবাসে না। এই যে স্বামীর কষ্ট, ওই নারী জাহান্নামী হবে। স্বামীর যদি ভালো না লাগে, স্বামীর কষ্ট দিয়ে অন্য পুরুষের কাছে ভিডিও কল করে, অন্য পুরুষের সঙ্গে দেখা করে, গুনাহ না বাড়িয়ে সসম্মানে স্বামীকে ছেড়ে দাও, যে তুমি কেটে পড়ো, তুমি জাহান্নামী নারী।
স্বামীর ঘরে থাকবে, দুনিয়ার লোকের সঙ্গে সম্পর্ক। এইরকম বিয়াদব মেয়ে আসে না নাই? হ্যাঁ, বলে বলে আমার স্বামী নেলো, তার নেলোর কাছে রয়েছে কেন? এই কথা ঠিক না ভুলবো? নেলো বলে তুমি দুনিয়ার লোকের ফোনটা মনে রাখবে? তাহলে এই নেলো তোমার জন্য যদি বদদোয়া করে, তুমি অটোমেটিক কেলো হয়ে যাবে। স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীর চোখ দুটো অন্ধ করে দাও, আল্লাহ এই চোখে বিশাল গন্ডগোল করতেছে, আল্লাহ আল্লাহ আমার স্ত্রী বাড়া বাজিয়ে দাও, আল্লাহ দোয়া নেবে না নেবে না? সেই জন্য স্বামীকে প্রচন্ড ভালোবাসতে বলেছেন রাসূল। রাসূলুল্লাহ ভালোবাসার বর্ণনা দিলেন। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা